হ্যালো, আজকের সমস্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর। তো হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে আমরা 16 এর হেক্সাডেসিমালে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার আমার 16-র ঘাত বের করতে হবে। তো 16-র ঘাত আমি কিভাবে বের করব? যেমন এখানে আমি একটা সংখ্যা নিয়েছি 4CD, এখানে হেক্সাডেসিমাল সংখ্যা 4CD, এর 16-এর ঘাত এখানে বেস 16। তো 16-র ঘাতটা হচ্ছে আমার এই ডির মানটা 0 থেকে ধরতে হয়। তো 16-র ঘাত এখানে 0 হবে, আমাকে আমি লিখতে পারি যে ডি 0, তার মানে এখানে 16-র ঘাত 0। তারপর এখানে সি, এখানে 16-র ঘাত 1, এখানে 4, এখানে 16-র ঘাত হবে 2। অর্থাৎ 16টা কি? 16টা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি। এটাকে আমরা ভিত্তি বলি, এটা আমরা হচ্ছে ভিত্তি বলে থাকি। 16টা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি। তো ভিত্তি 16 কেন হলো? হেক্সাডেসিমালের অঙ্ক সংখ্যা 0 থেকে 9, এ থেকে এফ পর্যন্ত মোট 16টা, এই জন্যে এর ভিত্তি হচ্ছে 16। এখানে দেখুন, যেখানে এ সমান আমরা ধরি যে 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 আর এফ সমান 15। এখন আসুন যে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করতে পারি। তো প্রথমে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিব, আমি এখানে আগে থেকে নিয়ে রাখছি যত আমার সময়টা একটু কম লাগে। আচ্ছা দেখুন, এখানে 4CD একটা হেক্সাডেসিমাল সংখ্যা যার বেস হচ্ছে 16, আর আমাদের যাইতে হবে 10 বেসে, অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? এখানে 16-র ঘাতটা নির্বাচন করব, অর্থাৎ 16 এর কোনো সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যার অবস্থান অনুযায়ী স্থানীয় মান, যেটা অবস্থান নির্ণয় করে সংখ্যার, এটা স্থানীয় মান। তো এখানে ডিকে আমরা সবসময় 0 ধরবো, মানে এখানে পূর্ণ সংখ্যা যেটা, পূর্ণ সংখ্যা সবসময় আমরা 0 ধরবো, তারপর একটা 1, তারপর একটা 2, তারপরে যদি আরও থাকে তাহলে 3, 4, 5 এভাবে এগোতে থাকবে। যারা আগের ভিডিওটা দেখে নেয়, আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে অবশ্যই এইটা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে এখন আসুন, এখানে 4 আছে, 4 আমরা এই 16 দ্বারা গুণ করব। তো 16 ঘাতের অবস্থান দ্বারা গুণ করে যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের সংখ্যার রূপান্তরের নিয়ম। তো আমরা এখানে প্রথমে 4 গুণন এই বেস দিব 16, তাহলে 4 গুণ বেস দিয়েছি 16। এই 4-এ আমাদের 16-র ঘাত ছিল 2, এই জন্য এখানে আমরা 2 ব্যবহার করেছি। তারপরে একটা প্লাস দিব, তারপরে সি গুণ হচ্ছে 16। এখানে দেখুন 16তে আমার সিতে আমার 16-র ঘাত ছিল 1, এই জন্যে এখানে 16-র ঘাত 1 দিয়েছি। তারপরে প্লাস, তারপরে ডি গুণ দিব বেস দ্বারা 16, এইখানে ডিতে হচ্ছে আমার 16-র ঘাত 0, এই জন্য এখানে আমরা 0 দিয়েছি, সরি। আচ্ছা, এরপরে আসুন, আমি যদি 16কে স্কোয়ার করি, স্কোয়ার করার পর অর্থাৎ 16-র ওপর আমি স্কোয়ার করব ক্যালকুলেটরে, স্কোয়ার পরে যে মান আসবে সেটাকে আমরা 4 দ্বারা গুণ করব। তো 16কে স্কোয়ার করার পর 4 দ্বারা গুণ করলে আমাদের আসে 1024। আমি দেখালাম না, আপনারা একটু দেখে নেবেন ক্যালকুলেটরে। প্লাস এখানে হচ্ছে সি, সি মানে হচ্ছে 12, হ্যাঁ, সি মানে এখানে দেওয়া আছে 12, এই যে এখানে আমি লিখে রাখছি। তো সি মানে 12, তাহলে আমার 12, 16-এর ওপর ঘাত 1 দিলে 16ই হয়, তারপরে 16কে 12 দ্বারা গুণ করলে 192 হয়। তারপরে মাঝখানে প্লাস, প্লাসটা দিয়ে দিব। এখানে 13, দেখুন 13 কেন হলো? এই যে ডির মান 13, আমাদের ডির মানটা কত? 13। তাহলে 13, 16-র ঘাত কত? 0। তো যা কিছুরই ঘাত 0 হোক না কেন, তার মান কিন্তু 1। তাহলে আমরা 1 দিয়ে যদি 13কে গুণ করি তাহলে 13ই পাবো। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে হচ্ছে যে 1024 যোগ 192 যোগ 13, সবগুলো যদি আমি ক্যালকুলেটারে একটু যোগ দিই তাহলে আমার আছে 1229, যেটা 10 বেসে, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করা হলো। 4CD এর ডেসিমাল অর্থাৎ দশমিক 1229। এখন আরেকটা সংখ্যা দেখি আমরা, যেটা হচ্ছে আমাদের 3B হেক্সাডেসিমালে আছে, যেটাকে আমাদের ডেসিমালে নিতে হবে, অর্থাৎ দশমিকে নিতে হবে। এরপরে আসুন দেখুন যে আমাদের এখানে 16-র ঘাত 0, এখানে 1, যদি আরও একটা থাকলো তাহলে 2 হইতো, আরও একটা থাকলে 3 হইতো। তাহলে এখন আসুন এখানে 3 বেস গুণ দিব 16, ঘাতটা হচ্ছে 1,
প্লাস করব, বি গুণ দিব হচ্ছে 16, ঘাত হচ্ছে 0, তাহলে 16 ঘাত 1 মানে 16, 16কে 3 দ্বারা গুণ করলে 48, প্লাস 16 গুণন বি গুণন হচ্ছে 11, বি গুণ 16, 16 ঘাত হচ্ছে আমাদের 0, তাহলে আমরা 0 যদি হয় তার মান কত, কোনো কিছুর ঘাত অর্থাৎ পাওয়ার 0 হলে তার মান 1 হয়, তাহলে 16কে আমরা যদি 16 বলতে এখানে 1 আছে, 1কে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে 11 হবে, তাহলে 48 আর 11 যদি যোগ করা হয় তাহলে আমাদের দাঁড়াবে 59, যেটা দশমিকে রূপান্তরিত হলো। যদি ভিডিওটা বুঝতে পারেন অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আগের সংখ্যা রূপান্তরগুলো দেওয়া আছে, আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন।